আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি কাতল মাছের ঝোল। আগে হয়তো আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন কাতল মাছের ঝোল, কিন্তু কোন পদ্ধতিতে কোন ধরনের মশলা দিয়ে করলে কাতল মাছের ঝোলটি খেতে টেস্ট হবে এই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো আপনাদেরকে। মশলাগুলো কিন্তু একদম ঘরোয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 থেকে 2 চা চামচের মতো সরষের তেল। মাছগুলোকে ভালো করে মেখে নিন। মাছগুলোকে এই অবস্থাতেই রেখে দেব 10 থেকে 15 মিনিট। এর পাশাপাশি দেখে নিন মশলার জন্য কি কি লাগছে। দিয়ে দিচ্ছি 10 থেকে 15টি রসুন কুঁয়ো, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে লাগছে 8 থেকে 10টি শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটির ডান্টিটিকে ভেঙে হাতের সাহায্যে একটু ঘষে শুকনো লঙ্কার বীজগুলোকে বের করে নিন। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। উনানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটি ভালো করে গরম করে নেব। কড়াইটি গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর সেখানে নুনটি ব্যবহার করার কারণটি হলো যখন আমরা মাছগুলো ভাজবো তখন কিন্তু মাছগুলো নিচে লেগে ধরবে না। দিয়ে দিচ্ছি মাছগুলোকে ম্যারিনেশন করে নেওয়া। মাছগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো রেখে নেবেন। দেখুন নুন ব্যবহার করার কারণে কিন্তু মাছগুলো নিচের দিকে লেগে ধরেনি। মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নেবেন। মাছ ভাজার তেলেই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুর কালারটিকে সুন্দর করার জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটিকে লো রেখে আলুগুলোকে 80%-এর মতো ভেজে নিতে হবে। আলুগুলো 80%-এর মতো ভাজা হয়ে গেছে। আচ্ছা, আলুগুলো ভাজতে এখানে মোট টাইম লেগেছে 4 থেকে 5 মিনিট। এবারে আলুগুলোকে নামিয়ে নেব। মাছ আর আলুগুলো ভাজার পর তেলটি কমে গেছে। আর অল্প দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি, 1 চা চামচ কালো জিরে, তার সাথে লাগছে 1 চা চামচ আদা কুচি। এবার এই মশলাগুলোকে গ্যাসের আঁচ থেকে লো রেখে ততক্ষণ ভাজুন যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা সেন্টটি চলে যাচ্ছে আর মশলাগুলো থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিন সেই করে নেওয়া মশলা পেস্টটি। গ্যাসের আঁচটিকে হাই করে দিয়ে 4 থেকে 5 মিনিট মশলাগুলোকে ভেজে নিন। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট একটি মিডিয়াম সাইজের। এবারে গ্যাসের আঁচটিকে লো রেখে টমেটো পেস্টটিকে ভালো করে ভেজে নিন। এর পাশাপাশি দিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যে গুঁড়ো মশলাগুলো একদম ঘরোয়া। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। সমস্ত মশলাগুলোকে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে ভালো করে। 1.5 থেকে 2 মিনিট পর টমেটোর কাঁচা সেন্টিও চলে গেছে আর মশলাগুলোও ভাজা হয়ে গেছে। টমেটোর টক ভাবটিকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি ব্যবহার করার আরেকটি কিন্তু উপকারিতা রয়েছে, সেটি হলো গ্রেভির কালারটি একদম অন্যরকম চলে আসবে দেখতে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ বুঝে গ্রেভির জন্য দিয়ে দিন জল। এরকম ফুটতে শুরু করলে দিয়ে দিন ভেজে নেওয়া মাছগুলোকে। আশা করি দেখে বুঝতেই পারছেন গ্রেভিটি থেকে কত সুন্দর তেল ছেড়েছে। ফাইনালি এটাকে ফিনিশ করুন। কয়েকটি টমেটো স্লাইস, কাঁচা লঙ্কা, কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে
দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।